ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون ফজরের পরে সূরা ইয়াসিন পড়ো যোহরের নামাজ হয়ে গেল আম্মা জান যোহরের নামাজ হয়ে পড়ে পারলে একটু সূরা রহমান পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান যদি এটা পারেন আরো যদি পারেন সূরা ফাতাহ তেলাওয়াত করবেন 26 পারা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما খারাপ লাগে শুনো কোরআন শুনো বেশি বেশি শুনো কানের হক আদায় হবে কানের হক আদায় হবে যোহর গেল এরপরে কি আসরের নামাজ হয়ে গেল 30তম পারা সূরা নাবা তেলাওয়াত করো কলবের নূর বেড়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন এরপরে মাগরিবের নামাজ হয়ে যাবে এরে আম্মা জান যেই ঘরে কোরআনের তেলাওয়াত চলবে আল্লাহ ফেরেশতা দিয়ে ওই ঘর হেফাজত করবেন মাগরিব হয়ে গেল সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকআতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল আরদু বাসসা ফাকানাত হাবাআম মুনবাত্তা এরপরে ঈশান নামাজের পরে আবার সূরা পড়ো সূরাতুল মুলক পড়ো আমার মাওলা তোমাকে ঈমানের সাথে মরণ দান করবেন যেদিন মরণ হবে আজরাইল এসে দেখবে তোমার কালেমা চলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আবার যদি সুযোগ পাও রাতের বেলা আরেকবার পারলে সূরা ইয়াসিন পড়িও। দিনে পড়লে এক বরকত, রাত্রে পড়লে আরেকটা আলাদা বরকত। ও বান্দা, কি নিয়ে কবরে রওনা দিয়েছো? সাহাবায়ে কেরাম একদিন, 2 দিন, 3 দিন, 7 দিনে কোরআন একটা খতম করে ফেলবে। নবী কয় সাহাবীরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটু কোরআন পড়ো, আমি শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আশ্চর্য, আপনার উপরে কোরআন নাজিল হইছে, আপনি আমারে পড়তে বলেন, আপনার তেলাওয়াত না কত সুন্দর। আবু জাহিল্লা রাস্তায় রাস্তায় মুহাম্মদের গালি দেয়, রাতের অন্ধকারে নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীজির মুহাব্বতের তেলাওয়াত শুনে। আমার মায়ার নবীর তেলাওয়াত কত সুন্দর। হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, একটু আগে আমার বয়ানের আগে একটা ছেলে কি সুন্দর তেলাওয়াত করেছে। দুনিয়াতে আর কোন আওয়াজ নাই যে আওয়াজটায় কলিজা ঠান্ডা করে কোরআন ছাড়া। এত মজার আওয়াজ, অথচ মুসলমানের আজও পর্যন্ত একটু খুইলাও দেখে না কোরআনটা কেমন জিনিস। আমার মাওলার কোরআনটা একটু খুইলা দেখি ওরে যুবক, আমার মাওলার কোরআনটা বুকে লাগাই ওরে যুবক। স্কুলে পড়ো, কলেজে পড়ো, অনুরোধ করে বললাম পড়ো বাবা, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, পড়ো। স্কুল কলেজে পড়িয়া তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডাক্তার হও, কলিজা পড়ে দোয়া করি পড়িও, ভালো ডাক্তার হও। তবে বেয়াদব হইও না, মানুষ যেন তোমার আচরণে কষ্ট না পায়। ভালো ডাক্তার হইয়া কবরে যা, আমরা দোয়া করব, মাটি দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। অযুবকেরা মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে আমল করো, নবীর সুন্নতের মালা গলায় লাগাও রে বাবা। কয়দিন আর যৌবনের বাহাদুরি করো বাবা। এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া অবস্থায় 5 বেলার নামাজ পড়নেওয়ালা যুবক যুবতী, ছাত্র ছাত্রী, মিথ্যা বলবা না, সত্য বলো, আছে না নাই? বালিশে মাথা লাগাই একটু চিন্তা করিস, আমার ক্লাসের ছেলে মেয়েরা যদি নামাজ পড়ে আমি কেন পারি না?